গোলকগঞ্জ থানা ঘেরাও অভিযান জনতার। অভিযুক্তের বিরুদ্ধে এজাহার না নেবার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। 25শে ডিসেম্বর লক্ষ্মীমারি তৃতীয় খণ্ড গ্রামে ক্যারাম খেলা নিয়ে কাজিয়ার সূত্রপাত। সেদিন রাতেই শিক্ষক শাহ আলম আলী সরকার, তার ছেলে এনজামুল আলী এবং রেজ্জাক তালুকদার আক্রমণ চালায় জয়নাল শেখ নামে একজনের বাড়িতে। ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করা হয় জয়নাল শেখের ছেলে মুরাজুল হককে। আক্রান্ত হন জয়নালের ভাই সাহাজুল ইসলাম, স্ত্রী আমিনাও। থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাদের ধমকে ফিরিয়ে দেয়। আজ সকালে ফের এজাহার দায়ের করতে গেলে পুলিশ দুর্ব্যবহার করে। তারপরেই উত্তেজিত জনতা থানা ঘেরাও করে। প্রদীপ কুমার সেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন গোলকগঞ্জ থেকে টেলিফোনে। আজকে যে অভিযোগ উঠছে মূলত এই ক্যারাম খেলা নিয়ে কাজিয়ার জেরে সশস্ত্র আক্রমণের পরিপ্রেক্ষিতে, এখনো পর্যন্ত এই ঘটনায় আপডেট কি রয়েছে প্রদীপ? হ্যাঁ, সকালে যে ঘটনাটা ঘটেছিল, সকালে গোলগঞ্জ থানা সৃষ্টি উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। মূলত থানা ঘেরাও করে প্রতিবাদকারী থানা ঘেরাও মূল কারণটাই হয়েছিল যে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেয়নি। আর ভুক্তভোগীর এজাহার নেওয়া তো ওরা ভুক্তভোগীর এজাহার না নিয়ে উল্টা ভুক্তভোগীকে খারাপ ব্যবহার করে ঘুরে পাঠাচ্ছে। এর জন্য প্রতিবাদকারী থানা ঘেরাও করেছে। তারপর তো যথেষ্ট পুলিশ মোতায়েন হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে ওখানকে এসে যে গুরুতরভাবে আহত যে রয়েছে ওকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটিতে পাঠিয়ে দিয়েছে। তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে পুলিশ। এখন পুলিশ খোঁজাখুঁজি চালাচ্ছে অভিযুক্ত ধরার জন্য। কিন্তু ঘটনাটা নিয়ে অঞ্চলটায় যথেষ্ট পুলিশের উপর নারাজ রয়েছে জনসাধারণ। যে বারবার এমন ঘটনা, কয়েকদিন আগেও একটা 14 তারিখে একটা ঘটনা ঘটেছিল, অপহৃত হয়েছিল একটি মহিলা। সে মহিলারও এজাহার নিতে নারাজ গোলগঞ্জ থানার ওসি, যার জন্য এর আগেও একই ঘটনা ঘটেছিল। কিন্তু বারবার এই এমন ঘটনাটা ঘটেই চলে যাচ্ছে গোলগঞ্জ থানা এলাকায়। যে অভিযুক্ত সাথ দিচ্ছে স্বয়ং পুলিশ অফিসার। এ নিয়ে গোলগঞ্জটা যথেষ্ট উত্তেজনা রয়েছে। আর এর বিরুদ্ধে অতি শীঘ্রে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দাবি জানাচ্ছে। বেশ, ধন্যবাদ প্রদীপ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রদীপ কুমার সেন।